ঘড়ি পেশার সঙ্গে 20 বছর হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে যে কোনো ঘড়ি আনলে আমরা ইনশাল্লাহ ঠিক করে দিতে পারি। এখানে কাজ করতে করতে শেখা। অনেক দিনের শখ ছিল যে মেকানিকের কাজ করব, সে আপনার টেলিভিশন হোক, ঘড়ি হোক। ফার্স্ট টাইম আমার ঘড়ি খুব পছন্দের ছোটকাল থেকেই, তার কারণে আমার ঘড়ি কাজ শেখার খুব আগ্রহী ছিলাম। আসলে এই স্মার্ট ওয়াচটা বড় বড় মার্কেটে সেল শুরু করলো, বাইরে থেকে আনে। এখন আমরাও দেখি যে ভালোই চলে, যেহেতু ডিজিটালের যুগ, যার কারণে আমরাও কিছু স্মার্ট ওয়াচ কালেকশন করে ফার্স্ট টাইম সেল শুরু করলাম। সেল করতে করতে কিছু কিছু ঘড়ি তো ধরেন ডিস্টার্ব দেয়। একটা বিক্রি করলাম, দেখা গেল যে একটা বেল্ট শর্ট, বেল্টটা ছিঁড়ে গেল, তখন আমরা বেল্ট আনলাম। ফার্স্ট টাইম বেল্ট আনলাম, পরবর্তীতে যদি দেখি যে ব্যাটারিতে সমস্যা হয়, অন্যখান থেকে দেখা গেল বিদেশ থেকে একজন ঘড়ি পাঠাইছে, অনেকদিন ফালায় রাখছে। অতএব ফালায় রাখার পরে ব্যবহার না করলে চার্জ বসে যায়, ব্যাটারিটা বসে যায়, যার কারণে আমরা ব্যাটারিগুলো কালেক্ট করলাম। যে ওই কাস্টমারগুলো আসলে ব্যাটারিগুলো রিপ্লেস করে দিলে ইনশাল্লাহ তার ঘড়ি ঠিক হয়ে যায়। আস্তে আস্তে এদিকেই চলে আসে। এগুলার খোলার মধ্যে দেখেন অনেক সময় আছে যে এই যে এইটা আইসিটা, এটি একটা মাদারবোর্ডের আইসি। এটা হচ্ছে আপনার খুলে বেশিরভাগ এটাতেই সমস্যা হয়। এটা বাস্ট হয়ে গেলে অনেক সময় দেখা গেলো যে অন হয় না। এটা যদি আমরা একটু হিট দিয়ে উঠাই, আবার বসাই, বা আরেকটা থেকে খুলে লাগাই দিই, তাহলে ওকে হয়ে যায়। এইগুলো অবশ্যই বেশি নষ্ট হয় না, বেশিরভাগ নষ্টই হয় আপনার এই শর্ট হয়ে যায়। যেরকম চার্জার, এই যে এখানে একটা চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসিটা অনেক সময় শর্ট হয়ে যায়। ওটা উঠাই দিলে দেখা গেলো গরম হয়ে যাচ্ছে, আইসিটা চেঞ্জ করে দিলে ঠান্ডা হবে, আবার ঠিক মতো। আর এগুলা খোলার আইটেমটাও আসলে সবাই বোঝে নাই ফার্স্ট টাইম। দেখেন এই জিনিসটা দিয়ে, এই সাধারণ একটা জিনিস দিয়ে আমরা স্মার্ট ওয়াচগুলা খুলতে পারি। যেরকম ধরেন এই যে স্মার্ট ওয়াচগুলা, এগুলার এইটা যদি আমরা দিয়ে এখানে দেওয়ার পরেই এগুলো আছে আমাদের ফার্স্টে। আর যদি না খুলে পরবর্তীতে আমরা এগুলা এরকম তো খুলি খোলার পরে আবার পরবর্তীতে ধরেন হট গান আছে আমাদের, যেগুলা খুলে না, ওগুলা একটু হিট দিয়ে সুন্দর মতো হিট দিলে আঠাটা ছেড়ে দেয়, তখন আমরা খুলতে পারি। সব ব্যবস্থায় মানে আস্তে আস্তে সব ব্যবস্থায় করা লাগছে আর কি, খোলার জন্য যা লাগে আর কি। ধরেন চেষ্টা করি সব করার। অনেক সময় আছে যে ডিসপ্লের সাইজ মিলে না, কিছু কিছু জিনিস চাইনা আইটেম তো ভ্যারাইটিস, যে একই মডেল সব তা না। যেগুলা আপনার আগে আসছে ওইগুলার এখন মাল পাওয়া যায় না, আমরা আবার ওইগুলা কালেক্ট করার জন্য ওদের কাছে খুঁজি, ওখান থেকে এনে আবার যা যা লাগে আর কি খুলে এক কথায় ঠিক করে। স্মার্ট ওয়াচের বেশিরভাগ নষ্টই হয় ব্যাটারি। আর যদি হাত থেকে ইনকেস পড়ে যায়, দেখা গেলো পানি ঢুকে মাদারবোর্ডটা, ডিসপ্লেটা, বিশেষ করে ডিসপ্লেটাই বেশি নষ্ট হয়, মাদারবোর্ডটা যাই হোক ওয়াশ করলে ঠিক হয়। কাঁচামাল এগুলো আমরা ব্যাটারিগুলো কালেক্ট করি নবাবপুর থেকে। ইলেকট্রিক যত আইটেমের ব্যাটারিগুলো আছে রিচার্জেবল, সবগুলো ওই আপনার ওদিক থেকেই হয়। স্মার্ট ওয়াচের অন্য পারপাসে যে ব্লুটুথ, মোবাইলের আপনার ব্লুটুথ যে ব্যবহারগুলো হয়, ওইগুলার সাইজের ব্যাটারিগুলো পাওয়া যায়। আর এইগুলাই এর সঙ্গে স্মার্ট ওয়াচগুলোর সঙ্গে ম্যাচিং হয়, যার কারণে এগুলা এখন সহজ হয়ে গেছে। খরচ ধরেন একটা ব্যাটারি সেল হয় 300 টাকা, 250 টাকা এরকম সেল, তাতে মোটামুটি থাকে আর কি। এখনো এই স্মার্ট ওয়াচের ডিসপ্লে গুলা বাজারে আসে নাই। অবশ্যই অ্যাপেলের গুলো আসছে, কিন্তু ওগুলা তো আমাদের কাছে পসিবল না। চায়নাগুলার ডিসপ্লে এখনো আসে নাই বাজারে, যেখান থেকে নতুন ঘড়িগুলো কালেকশন করে ওরা ইম্পোর্ট করে, ওদের কাছেও কিছু রিজেক্ট মাল পড়ে, তাতে ওখান থেকে আমরা ওই রিজেক্ট গুলা কালেকশন করে, কোনোটার ব্যাটারি নষ্ট, কোনোটার আপনার দেখা গেলো টাচে একটা শুধু সমস্যা, ওইগুলো আনে আমরা কোনোটা ব্যাটারি খুলে রাখি, টাচগুলা বিক্রি করে দিই ডিসপ্লে সহ।